বৃহধর্ম পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শিব ও তার স্ত্রী তথা পার্বতীর পূর্বাবতার দাক্ষায়ণী সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ 10 মহাবিদ্যার উৎস। সতীর পিতা দক্ষ শিব ও সতীর বিবাহে মত দেননি, তাই তিনি যজ্ঞের আয়োজন করেন। তখন নববিবাহিত শিব সতীকে আমন্ত্রণ জানান না। সতী বিনা আমন্ত্রণেই পিতৃগৃহে যেতে চাইলে শিব বারণ করেন। ক্রুদ্ধ সতী স্বামীর অনুমতি আদায়ের জন্য তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী বা শ্যামায় রূপান্তরিত হন। এই মূর্তি দেখে পরমেশ্বর শিব সেসব এড়িয়ে যেতে উদ্যত হলে সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করে শিবকে 10 দিক দিয়ে ঘিরে ফেলেন। এরপর শিব অনিচ্ছাকৃতভাবে তাকে দক্ষ যজ্ঞে উপস্থিত থাকার অনুমতি দান করেন। বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। ঘাটের কালী তুমি কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী। পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন পরমা বসন পরমা। পশিতে রুধির ধারা গলে মুন্ড মালা, হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা। মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে বসন পরমা বসন পরমা। তুমি পাগল পতি পাগল মাগো আরো আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল চরণ পাবার আসে গো বসন পরমা বসন পরমা। বসন পরমা গো বসন পরমা বসন পরমা বসন